হকাররা সবাই বড় লোক। দিলীপ ঘোষ কত লাখ টাকার একটা বাইক চালাচ্ছেন না? বিজেপির লোকেরা সবাই গরিব লোক। বলা হচ্ছে যে বেআইনি ভাবে হকাররা বসেছিল। একটা মাত্র বিধায়ক, তারাই কিন্তু সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধের প্রাচীর গড়েছে। এই এলাকার যিনি এমপি তিনি একবারও এসেছেন বলে আমি জানি না। দীপশিতা দি, যেখানে দাঁড়িয়ে রয়েছে পেছনের যে চিত্র দেখা যাচ্ছে যে একেবারে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। যাদবপুর স্টেশনের পাশে কালকে যেভাবে বুলডোজার দিয়ে আক্রমণ নামানো হয়েছে, আপনারা আটকাতে পারেননি, চেষ্টা করেছেন, তাহলে এখন কি বলবেন? সৃজন তো গ্রেপ্তারও হলেন, এখন জামিনে মুক্ত। না, আমরা এখানে ছিলাম বলেই তার আগের দিনও এই এলাকার যারা বামপন্থী নেতৃত্ব, তার সঙ্গে এখানকার যে হকার মানুষ রয়েছেন যারা সাইডিং এ থাকেন, তারা ছিলেন বলেই প্রথম দিন রোকা গেছিল। তারপরের দিনও আপনারা যদি দেখেন তাহলে এই জায়গাগুলো ভেঙেছে। আমাদের পিছনে যেটা রয়েছে, এখনো হকাররা যারা প্ল্যাটফর্মের উপরে বসে তাদের অক্ষত রাখা গেছে, কারণ সমস্ত মানুষ একসাথে ছিলেন। ঠিকই এইখানের মানুষগুলোকে আমরা বাঁচাতে পারিনি। বুলডোজার রাজ, তার সঙ্গে যে পরিমাণ পুলিশ, এখনো ব্যারিকেডিং রয়েছে, পুরো চারদিকটা ঘিরে ধরে রেখে তো অলমোস্ট একটা মনে ছিল, অনেকে বলছিলেন জালিয়ানওয়ালা বাগের মতো একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে। তারপরে কমরেডরা কেউ চলে যাননি, পালিয়ে যাননি। এই এলাকার যিনি এমপি, যিনি নির্বাচিত সাংসদ, তিনি একবারও এসেছেন বলে আমি জানি না। কিন্তু যারা বিরোধী দলেও নেই, একটা মাত্র বিধায়ক, এবং যারা আলটিমেটলি শূন্য পাওয়া দল সকল, তারাই কিন্তু সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধের প্রাচীর গড়েছে। তারাই আগামী দিনে এই এলাকার সাধারণ মানুষের বাঁচিয়ে রাখার কাজ, সেই কাজ করবে। দীপশিতা, বিজেপি বিধায়কদের নেতাদের একাংশ বলছেন যে এই হকাররা গরিব নয়, এরা বড়লোক, অনেকেই লাখ লাখ টাকা না, এবং সোশ্যাল আম্বানি- মিডিয়াতেও দেখেছেন। হ্যাঁ, আম্বানি খুব গরিব লোক, আদানি খুব গরিব লোক, হকাররা সবাই বড় লোক। আম্বানিদের মতো গরিব লোক হয়ই না, আদানিদের মতো গরিব লোক হয় না, একমাত্র হকাররা খুব গরিব লোক। দিলীপ ঘোষ কত লাখ টাকার একটা বাইক চালাচ্ছেন না? বিজেপির লোকেরা সবাই গরিব লোক। আর যারা খেটে কাজ করেন প্রতিদিন, দিন আনে দিন খান, সেই মানুষগুলো তারা হলো আসল আসল ধনী, আসল বড় লোক। তো এই যে ৮০ জন বিধায়ক তৃণমূলের, তারপরেও তারা রাস্তায় নামতে পারছে না। দেখা যাচ্ছে যে রাস্তায় নামলেই গ্রেপ্তার হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যখন অপারেশন সানশাইন হয়েছিল, বাটি হাতে কলকাতা স্তব্ধ করে দিয়েছিলেন, তিনি বেরোতেই পারছেন না। সেই প্রশ্ন তো তৃণমূলকে করতে হবে। আমাদের তৃণমূলের কাছ থেকে তো কখনো খুব আশা ছিল না, ফলে এখন আমরা খুব আশাহত নই। যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন এই বাজারে, সেই মানুষের ভাবা উচিত কাকে ভোট দিলেন, কাদেরকে বিরোধী বানালেন, আর কাদেরকে সরকারে নিয়ে এলেন। বলা হচ্ছে যে বেআইনি ভাবে হকাররা বসেছিল, রেল আধুনিকীকরণের জন্য এটা করতেই হবে। আচ্ছা, আইনত এই করা হচ্ছে। হকাররা যারা বসেছিলেন তারা কি বাড়ি থেকে একদিন ঘুম থেকে উঠে হঠাৎ করে এসে বসে পড়েছিলেন? তা তো না। এই এলাকার বা যে মানুষ ট্রেনে যাতায়াত করেন, যে মানুষ রোজকার যাতায়াত করেন, তাদের কিছু চাহিদা ছিল। তাদের চাহিদা ছিল বলেই তো যোগান হয়েছে। তাদের জলের চাহিদা ছিল বলেই জলের দোকান হয়েছে। তাদের খাবার চাহিদা ছিল বলেই খাবার দোকান হয়েছে। তাদের রাস্তাঘাটে যেতে গিয়ে জামা কাপড় ছিঁড়ে গেলে, চটি ছিঁড়ে গেলে সেফটি পিনের দরকার হতো, তাই না? সেই দোকানগুলো হয়েছে। তাহলে সেই ডিমান্ডগুলো যদি আগে থেকেই সরকার মানিয়ে নিতে পারতেন, তাহলে তো এই সাপ্লাইয়েরও প্রয়োজন হতো না। সরকার পরিকাঠামো তৈরি করতে পারেননি বলেই সাধারণ মানুষ তার মতো করে পরিকাঠামো তৈরি করেছেন। কেউ ঝালমুড়ির দোকান খুলেছেন, কেউ জলের দোকান খুলেছেন। স্বাভাবিক প্রক্রিয়া। যদি আলটিমেটলি, আচ্ছা আমি মেনে নিলাম আপনারা একদম ঝকঝকে তকতকে করতে চান, আধুনিকীকরণ করতে চান, আমরা তো সে প্রশ্নই করছি, পুনর্বাসন দিন। যারা এখানে আপনাদের কথায় অনৈতিকভাবে জল বিক্রি করছেন, তাদের নৈতিকভাবে জল বিক্রি করার সুযোগ দিন। তারা তো বলছেন আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই, আমরা লাইসেন্সের টাকা দিতে চাই। তাদের তো টাকা দিতে কোথাও কোনো অসুবিধা নেই। তারা তো বলছেন না তারা জবরদখল করবেন, কিন্তু তারা বলছেন এটা আমাদের রুটি রুজির একমাত্র উপায়, সেইটা কেড়ে নেবেন না। আমাদের ভোটে আপনার নির্বাচনে জিতেছেন, আমাদের ভোটে সরকার হয়েছে, আমাদের ভোটের, আমাদের ট্যাক্সের টাকাতেই এই বুলডোজার পালিত লালিত হচ্ছে। দীপশিতা, আপনি সামাজিক মাধ্যমে সক্রিয়, নিশ্চয়ই দেখে থাকবেন যে বলা হচ্ছে আমেরিকাতে কোনো মানে স্টেশনে হকার নেই, তাহলে ভারতে কেন থাকবে? যারা বলছেন তারাও তো আমেরিকাতে নেই, তারাই বা এখানে আছেন কেন? আমেরিকাতে চলে যান। তাহলে আগামী দিনে আপনাদের কি কর্মসূচি হবে? আমাদের কর্মসূচি, যে কথা আমরা আগেও বলেছি, পুনর্বাসনের জন্য রাস্তায় থাকা হবে। যে মানুষ এইভাবে, এটা তো অ্যাকচুয়ালি ইল্লিগাল কথা, ইল্লিগাল কাজ হলো, গতকাল যা হয়েছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তাদের জীবন জীবিকা সুনিশ্চিত না করে কোনো ধরনের বুলডোজার রাজ পশ্চিমবঙ্গে করা যাবে না। এই যে জেলে ভরে দেওয়া হচ্ছে তো রীতিমতো এখানে রুখতে গিয়ে, তাতে কি আছে? পশ্চিমবঙ্গের মানুষ, বামপন্থীরা জেলে যেতে ভয় পায় নাকি? আমরা তো চুরি করে জেলে যাইনি, খাটের তলায় টাকা রেখেও জেলে যাইনি, আমাদের টাকা উইপোকায় খেয়ে নিয়েছে এমন কারণে তো জেলে যাইনি। মানুষের ঘরবাড়ি ভাঙা হচ্ছিল, তাদের বুলডোজার রোকার জন্য যদি বামপন্থীদের জেলে যেতে হয়, আমি শিওর তাতে আরো বহু মানুষ জেলে যেতে রাজি আছেন। জেলে যাওয়াটা কোনো ফ্যাক্টর না। ৫-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই ৫ বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে
চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।